আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এক ভাষণ সকলের মনে রবে আজীবন। আমি ৭১-এর ৭ই মার্চের ভাষণ শতকে দেখিনি, নিজ কানে শুনিনি। প্রথমে পিতার মুখে গল্প শুনেছি, বড় হলে গুণীজনের সাধারণ মানুষের মুখে শুনেছি। নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিলেন যিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবর তিনি। দিয়েছিলেন কালজয়ী ঐতিহাসিক ভাষণ। সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত বাঙালি জাতির প্রাণ পুরুষ। তার হাতে ছিল না কোনো মসনদ, বিশাল কোনো রাজ্য ভাণ্ডার, সৈন্য বাংলা বারুদ, তবুও কি দুর্লভ্য উচ্চারণ করেছিলেন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। ৭ই মার্চের ভাষণ শুনে সহজেই বুঝতে পারি, এ ভাষণ কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটি সব কালের সব সময়ের জন্য। বাঙালিদের মুক্তি, ২৩ বছরের করুণ ইতিহাস, নিরীহ বাঙালির প্রতি অন্যায় অত্যাচার, রক্ত ঝরার ইতিহাস, ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র নির্বাচন, ৫৮-র মার্শাল্লাহ, ৬৬-র ৬ দফা, ৬৯-র গণ আন্দোলন, আইবের পতন, ইয়ার আগমন, শাসনতন্ত্র গণতন্ত্র দেবে বলে তামাশার অধ্যায়, ৭০-র নির্বাচন, আওয়ামী লীগের বিপুল বিজয়, ক্ষমতা হস্তান্তর না করে শক্তি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা, ৭ই মার্চ বঙ্গবন্ধুর সব দিক নির্দেশনার ভাষণ, বাঙালির জাগরণ, তারপরে যুদ্ধ, বাংলাদেশ হলো স্বাধীন। ২৪-এ এসে চক্রান্ত করে ক্ষমতা নিয়ে আবার সেই পাকিস্তানিদের মতো জুলুম অত্যাচার শুরু হয়েছে। বাংলাদেশ ভাঙ্গাদেশ বানিয়েছে। দেশের মানুষ এর থেকে মুক্তি চায়, মুক্তি চায়, কিন্তু নেতৃত্ব নাই। তাই এখন বঙ্গবন্ধুর কথা সাধারণ মানুষের মনে হয়, আবার যদি বঙ্গবন্ধু আসিত ফিরে, বজ্র কণ্ঠে দিত হুঙ্কার, ঝাঁপিয়ে পড়ত বাঙালিরা যার যা আছে তাই নিয়ে, শেষ হতো জুলুম অত্যাচার, দেশে শান্তি ফিরিত আবার, দেশে দুঃশাসন চালাতে যায় তাই যারা বঙ্গবন্ধুর ভাষণ বন্ধ করে আগে নেয় তারা।